বন্ধুরা, তো রাজমিস্ত্রির কাম অ্যাকচুয়ালি যে ঢালাই যেটা হে পাথর শুদ্ধ যেটা ঢালাই করে সেটাই কিন্তু বহুতই কষ্ট। তো ফাইনালি যে খামারের যে ইট গাঁথা আরম্ভ করে দিছে অলরেডি, তো ইট গাঁথা হয়ে যাবে নিছে গা। তো চত্বরে ইট গাঁথা হয়ে গেছে গা, মানে কি ডুয়া গাঁথা হইলো হয়, তো তারপরে উপরে ওয়াল উঠবো। আর এসতে দিবেন হইছি অ্যাকচুয়ালি দুইটা ফোঁটা রেখে দিবেন হইছি, জায়গা রেখে দিবেন হইছি, তার মানে এনে পাইপ ফিট করাবো। আর অল্প ডাল রাখা হয়েছে আর ড্রেনের নাগাল রাখা হয়েছে। এসতে তার মানে পানি মারলে পানি টানি গড়িয়ে যায় পকেটে। আর এই যে ইটা রাখছি যে গুঁড়াটা বানাইছি অ্যাকচুয়ালি, তো এটার কিন্তু বহুতই কাম আছে, প্লাস্টার করে রাখবো। আর এটা অ্যাকচুয়ালি এমবি থাকবো না, এনে তার মানে তিনটা গোল করে তার মানে বানান রাখবো আর কি, যে ডিশ যেমনি এমনি করে তার মানে চাইরা বানান রাখবো। তো এমনি করে যাই হোক, এই যে ওয়াল টোয়াল গাঁথা সাথা হয়ে যাওয়ার পরে এখানে যে ফুল প্লাস্টার করার জন্য তার মানে প্রসেস আরম্ভ করা দিয়াইলো। তো আন্নগো দেখামু, তো ওই যে দেখ মাটি মুটি সমান করে তার মানে এখান বাইরে বইরে তারপর দরমুজ মাইরে তার মানে সমান করে রাখবো। না মাইরে নিলে অ্যাকচুয়ালি তার মানে ইনগে এই যে মাটিতে ডাইভা যাওয়ার সম্ভব আছে। তো সেই জন্য তার মানে হ্যান তরমুজ মাইরে নেওয়া বানিয়েছে। আর মাটি গুনে গোড়ার ভিতরে দিয়ে দিবেন নিছি, আর গোড়ায় তার মানে বহুতই মাটি ফেলান রাখবো। তো সেজন্য তার মানে ভিতরে যেটি মাটি হইছে হেডি মাটি তার মানে গোড়ায় দিয়ে আর একটুকে উঁচা করবান হয়েছি আর কি। তো আজকের জন্য ব্লগ এটুকুই শেষ।